से न भागो, राहे खुदा यही है। ऐ सोने वालों जागो, शम्सु दुहा यही है। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 12 এপ্রিল 2025 সন, আর রাহে হুদার সরাসরি সম্প্রচার নিয়ে আমরা আপনাদের সামনে জার্মানি থেকে উপস্থিত হয়েছি। যেমনটি আপনারা জানেন, আমাদের এই রাহে হুদা অনুষ্ঠান সরাসরি আপনাদের সমীপে উপস্থাপিত হয়ে থাকে। আর আমরা এই অনুষ্ঠানে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আহমদিয়া মুসলিম জামায়াতের প্রতিষ্ঠাতা, তার বিশ্বাস সম্পর্কে, তার শিক্ষা সম্পর্কে আলোচনা করে থাকি, অথবা সাধারণভাবে ইসলামের শিক্ষা সম্পর্কে যদি আপনাদের মন মস্তিষ্কে কোনো প্রশ্ন থাকে তাহলে তাও আপনারা আমাদের সাথে এখানে শেয়ার করতে পারে। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর প্রদানের চেষ্টা করব। আমাদের সাথে যোগাযোগের যেসব মাধ্যম রয়েছে সেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। প্রোগ্রাম চলার সময় আপনাদের মনে কোনো প্রশ্ন আসলে বা ইসলাম সম্পর্কে যদি আপনারা কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই আপনাদের প্রশ্ন আমাদের কাছে প্রেরণ করেন। আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ আমাদের সাথে যে আলেমরা আলোচনায় যোগ দিবেন তাদের মাঝে মোকাররম মোহতরম শামসাদ আহমদ কমর সাহেব রয়েছেন, অনুরূপভাবে মোকাররম মোহতরম বন্দে রহমতুল্লাহ বন্দে শাহ সাহেব আছেন। আপনাদের উভয়কে আমি স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আমরা গত পর্বে থেকে যে সিরিজ আপনাদের সামনে উপস্থাপন করছি, এখানে আমরা হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র সত্তা সম্পর্কে আলোচনা করছি। তার উপর যে বিভিন্ন ধরনের আপত্তি করার চেষ্টা করা হয় সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি এই প্রোগ্রামের মাধ্যমে। হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম খোদা তাআলার একজন নবী, তার একজন রাসূল, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী তিনি প্রেরিত হয়েছেন। আর জানা কথা যে গত পর্বে আমরা এটি উল্লেখ করেছিলাম যে খোদা তাআলার পক্ষ থেকে যে নবীরা আসেন, যদি আমরা সমস্ত নবীদের ইতিহাস দেখি, তাদের জীবনী পাঠ করি, আর বিশেষত মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠ করি, তাহলে আমাদের সবার সামনে এই বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে নবীদের মধ্য থেকে এমন কোনো নবী ছিল না যার উপর তার বিরোধীরা আপত্তি করেনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তার প্রেক্ষিতেও যদি আপনারা দেখেন তাহলে আজ পর্যন্ত তার সত্তার উপর আপত্তি করার চেষ্টা করা হয়। বিরোধীরা, ইসলাম বিদ্বেষীরা সর্বদাই চেষ্টায় রত থাকে, আর নিজেদের ধারণায় তাদের উদ্দেশ্য থাকে যে কোনো না কোনোভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা রয়েছে তাদের হৃদয়ে বিদ্বেষ সৃষ্টির চেষ্টা করা, ঘৃণা সৃষ্টির চেষ্টা করা। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথেও একই রীতি তার বিরোধীদের পক্ষ থেকে প্রচলিত রয়েছে। তার দাবি হলো খোদা তাআলার নবী হওয়ার, খোদা তাআলার রাসূল হওয়ার। আর এই দাবি এমন কোনো দাবি নয় যার কোনো ভিত্তি নেই, অর্থাৎ কোনো ভিত্তিহীন কথা নয় এটি, বরং পবিত্র কোরআন তার আলাইহিস সালাতু ওয়াস সালামের দাবির সমর্থন করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী এই যে রয়েছে হাদিসে এবং মুসলিম উম্মত সম্পর্কে, সেগুলো তার দাবির ভিত্তি। আমরা এই বিষয়গুলোকে বা এই সমস্ত বিষয়কে দৃষ্টিপটে রেখে তার সত্তার উপর যে সকল আপত্তি করা হয়, তার লেখনের উপর যেসব আপত্তি করা হয়, তার দাবির উপর যে সকল আপত্তি করা হয় সেগুলো সম্পর্কে আলোচনা করি। আর এই আপত্তিগুলো এমন কোনো আপত্তি নয় যেগুলো নতুন উপস্থাপিত হচ্ছে, বরং এটি সেই একই চেষ্টা যা পূর্বের নবীদের সাথে বিরোধীদের রীতি ছিল, আর সেই রীতি অনুযায়ী আর সেই সুন্নতের উপর আমল করে বিরোধীরা হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র সত্তার উপর, তার লেখনীর উপর ভ্রান্ত অপবাদ আরোপ করে সাধারণ লোকদের মনে ভ্রান্তি সৃষ্টির চেষ্টা করে, যেন কোনো না কোনোভাবে তাকে তার দাবিতে মিথ্যা প্রমাণ করতে পারে। আর যখন থেকে তিনি এই দাবি করেছেন তখন থেকেই তাদের এই রীতি রয়েছে। আর আমরা আল্লাহ তাআলার সুন্নত বা তার ব্যবহার তার সাথে এটি দেখি যে খোদা তাআলা তার সেই
এই জন্মভূমি কাদিয়ান থেকে নিয়ে তার সাহায্য করে কিভাবে তার বাণী সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। এরই সাথে আমরা আজকে গত পর্বেও আমরা এই সম্পর্কে আলোচনা করেছিলাম সংক্ষিপ্তভাবে, সময়ের সংক্ষিপ্ততার দৃষ্টিপটে। আমি পুনরায় আজকে শমশাদ সাহেবের কাছে আসব প্রথম প্রশ্ন নিয়ে। আর প্রশ্নটি ছিল, সোশ্যাল মিডিয়াতে বিগত দিনগুলোতে একজন আলেম এই কথা বলেছেন যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আহমদিয়া জামাতের প্রতিষ্ঠাতা, তিনি তার নামের কলেমা পাঠ করিয়েছেন লোকদের। তো এই সম্পর্কে আপনি যদি স্পষ্ট করেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মূল কথা হলো, মৌলিক যে উত্তর তা আমি গত পর্বেও বলে দিয়েছিলাম, কিন্তু কিছুটা বিস্তারিত কথা আজকে বলার চেষ্টা করব। এটিকে পুনরায় আমি বলে দিতে চাই যে মূল কথা হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ উম্মত সম্পর্কে এই কথা বলেছিলেন যে তোমরা পূর্বের লোকদের এমনভাবে অনুসরণ করবে যেভাবে এক হাত অপর হাতের ন্যায় হয়ে থাকে বা এক জুতা অপর জুতার ন্যায় হয়ে থাকে। আর অনেক বিস্তারিত কথা বলেছেন। সাহাবীরা জিজ্ঞেস করেন যে হে আল্লাহ রসুল, এর অর্থ কি ইহুদি এবং খ্রিস্টানরা? তো তিনি বলেন যে আর কে? অর্থাৎ তখন ইহুদি এবং খ্রিস্টানরা তাদের নবীদের সাথে যে ব্যবহার করেছে তারই অনুসরণ মুসলমান জাতির মাঝেও কিছু লোক থাকবে যারা এমন করবে। এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ছিল। আর ইহুদিদের যে সকল চিহ্ন বা বৈশিষ্ট্য যেভাবে তারা তাদের নবীদের উত্ত্যক্ত করতো, যা কোরআন শরীফে বলা হয়েছে, তার মাঝে একটি হলো এই, আল্লাহ তাআলা বলেন যে ইয়া আহলাল কিতাবে লিমা তালবিসুনাল হাক্কা বিল বাতিলে ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। অর্থাৎ কেন তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করো, আর যখন তোমরা সত্যকে গোপন করো এমন নয় যে তোমরা জানো না। ওয়া আনতুম তা'লামুন, অর্থাৎ তোমরা জানো, জেনে বুঝে তোমরা এমনটি করে যে বাস্তবতা কি, সত্য কি, কিন্তু তা সত্ত্বেও তোমরা মানুষের কাছে বিষয় সংশয়পূর্ণ করার জন্য সত্যকে মিথ্যা বানিয়ে উপস্থাপন করা আরম্ভ করো। তো এটি আজকাল আমাদের আলেমদের অবস্থা হয়ে আছে, মুসলমান আলেমদের, যে বিষয় এমন নয় যে সকল আপত্তি তারা হযরত মুসলিম মাউদ ইসলামের উপর করছে বা কলেমা সম্পর্কে, কমপক্ষে এই আপত্তি যেটি আপনি এখনই উল্লেখ করলেন যে নাউজুবিল্লাহ মির্জা সাহেব নিজের কলেমা পড়াতেন মানুষদের দিয়ে, এটি আমি মনে করি যে কল্পনাই করা যায় না যে তারা জানে না বিষয়টি। সবাই জানে, আমাদের শৈশব যাদের মাঝে কেটেছে, যাদের সাথে আমরা পড়াশোনা করেছি, যাদের সাথে খেলাধুলা করেছি, তারা সবাই জানে আমাদের কলেমা কি। কিন্তু জেনে শুনেও যখন তারা এই আপত্তি করে তখন এর অর্থ কি? অর্থ এটি যে জগৎবাসীকে প্রতারিত করা, সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করে উপস্থাপন করা। তো এটি সেই কাজ আল্লাহ তাআলা মোটেই পছন্দ করেন না। ৭৪ সনে আমার মনে আছে আমাদের জাতিতে অনেক বড় বড় বিজ্ঞাপন ছাপানো হয়েছিল, সেখানে লেখা ছিল কাদিয়ানি কলেমা কি লা ইলাহা ইল্লাল্লাহ আহমদুর রাসূলুল্লাহ। অর্থ তারা নিজেরা জানতো যে আমরা আহমদ রসুল্লাহ বলি না, আমরা মোহাম্মদ রসুল্লাহ বলি। তারা সুস্পষ্ট মিথ্যা লিখেছিল, মিথ্যা প্রচার করছিল সারা দেশে। এখন তারা নিজেরাই বলছে যে হ্যাঁ পড়ে মোহাম্মদ রসুল্লাহ, কিন্তু মোহাম্মদ রসুল্লাহ তারা মোহাম্মদের অর্থ মির্জা সাহেবকে মনে করে। এটিও শতভাগ মিথ্যা, সম্পূর্ণভাবে ভ্রান্ত কথা। মূল বিষয় কি? হ্যাঁ, বাস্তবতা হলো হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম নিজের প্রচণ্ড ভালোবাসার কারণে নিজেকে হযরত আকদাস মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া এবং বুরুজ বলে উপস্থাপন করেছেন। আর এই ছায়া এবং বুরুজ বলার কারণে তারা মনে করে, বা বিরোধীরা মানুষকে এটি বলে যে তিনি যেহেতু নিজেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া মনে করেন, আর এটি কেন? এটি তো আসলে ভালোবাসার প্রচণ্ডতার কারণে। কিন্তু তারা মানুষকে প্রতারিত করে যে এর অর্থ হলো এটি যে মির্জা সাহেব যে কলেমা পড়েন বা আহমদিরা যে কলেমা পড়ে এতে তারা মির্জা সাহেবকে উদ্দেশ্য করে পড়ে। এটি যদি ভিত্তি হয়ে থাকে আপত্তির, এই একই রীতিকে নিজেদের উপর আরোপ করে তারা দেখুক যে তাদের আলেমরা কি মনে করে এসেছেন। তাদের আলেমদের মাঝে, তাদের বুজুর্গদের মাঝে উম্মতের বুজুর্গ অনেকে এসেছেন, আমরা সবার সম্মান করি। আর আমরা সৎ নিয়তে মনে করি যে যেই বুজুর্গরাই এই দাবি করেছেন তারা সবাই ভালোবাসার প্রচণ্ডতার কারণে এই দাবি করেছেন, আর সঠিক করেছেন, কোনো ভুল করেননি।
কিন্তু আরও কেউ কি এমন আছেন যারা এমন করেছেন? আর যদি তা করে থাকেন তাহলে তাদের যারা অনুসারী রয়েছে তাদের সম্পর্কে কি একই ধারণা রাখে যে তাদেরও কলেমা ভিন্ন? তারা যখন মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে তখন তারা তাদের সেই বুজুর্গকে মনে মনে ধরে থাকে? না, কেননা সেদিকে তাদের মনোযোগ নেই। তাদের বিরোধিতা, তাদেরকে যে কষ্ট দিচ্ছে তা হলো হযরত মসিহ মাউদ ইসলামের বিরোধিতা। আমি কয়েকটি উদাহরণ উপস্থাপন করছি। খাজা গোলাম ফরিদ সাহেব চাচড়া শরীফ ওয়ালা, চাচড় ওয়ান পঞ্জাবিতে বলছেন তিনি যে এই যে চাচড়া শরীফ তিনি মদিনার দিকে, আর কোটমিঠান হলো সেই স্থান যেখানে তিনি বসবাস করতেন। আর তিনি বলছেন যে তোমরা বাহ্যত গোলাম ফরিদকে দেখছো, কিন্তু প্রচ্ছন্নভাবে তিনি হলেন আল্লাহ। তো যেখানে তিনি তারা এই শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে তিনি বলছেন যে হাজা ওজুদ জাদ্দি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা ওয়াজিদা আব্দুল কাদের, অর্থাৎ আব্দুল কাদেরের সত্তা নয়, এটি আমার সত্তা নয়, আমার প্রিয় মাওলা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা। এমনকি তিনি দাবিও করেছেন আনা সাইয়্যিদু ওয়ালদে আদম ওয়ালা ফাখরা, অর্থাৎ এই যে বাক্য এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কিন্তু সৈয়দ আব্দুল কাদের জিলানী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আমি সৈয়দে ওয়ালদে আদম, কেননা তিনি প্রচণ্ড ভালোবাসার কারণে নিজেকে সেই সত্তার মাঝে বিলীন মনে করতেন। এরপর খাজা মঈনুদ্দিন চিশতি সম্পর্কে বলা হয়েছে যে এক মুরিদ তার কাছে আসে এবং মুরিদ হওয়ার কারণে তিনি বলেন যে আচ্ছা পড়া লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ। সে পড়ে নিল আর তিনি তাকে মুরিদ নিয়ে, সেখানে তো কলেমা পড়িয়েছেন যে বলো চিশতি রাসূলুল্লাহ, কিন্তু তার মান্যকারী যারা রয়েছে তাদের কলেমার অর্থ কি এটি হয়ে থাকে? এরপর আবু বকর শিবলি রহমতুল্লাহ আলাইহি তার সম্পর্কে বলা হয় যে তার কাছে এক মুরিদ আসলে সে বলে যে আমাকে নিজের মুরিদ বানিয়ে না, সে বলে যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ শিবলি রাসূলুল্লাহ। সে পড়েনি, যখন পড়েনি তখন তিনি বলেন যে তোমার হৃদয়ে তো তাহলে ভালোবাসাই নেই, তুমি আমার মুরিদ হতে পারবে না। তার সম্পর্কে সৈয়দ আব্দুল কাদের সাহেব জিলানী লিখেন যে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিবলির এই আকারে প্রকাশিত হন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিবলির আকারে যখন প্রকাশিত হন তিনি বলেন যে শিবলি তার মুরিদকে বলে যে ইশহাব আনতা রাসূলুল্লাহ, তুমি সাক্ষ্য দাও যে আমি আল্লাহর রসুল। আন্নি রাসূলুল্লাহ কানাত তিলমিজু সাহেব কাশফিন, সেই যে সাগরেদ ছিল সে কাশফের অধিকারী ছিল। ফারাফাহু, সে চিনে নিল। ফাকালা আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, এরপর সে সাক্ষ্য দিল যে আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি আল্লাহর রসুল। এখন আমাকে বলুন যে যখন তারা কলেমা পড়ে তো এর অর্থ কি শুবলি রহমতুল্লাহ আলাইহি হয়ে থাকেন মুহাম্মদ রাসূলুল্লাহ? মৌলভী আশরাফ আলী থানভী সাহেব বলেন যে আমি স্বপ্নে দেখলাম যে আমি কলেমা পাঠ করছি, আর যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাঠ করি তখন মুহাম্মদের স্থানে মৌলানা আশরাফ আলী বের হচ্ছে আমার মুখ দিয়ে। আমি পুনরায় কলেমা পাঠ করতে যাই, আমি ঘাবড়ে যাই যে আমার মুখ দিয়ে কী বেরোচ্ছে। তখন আমি পুনরায় আবৃত্তি করতে গেলে মৌলানা আশরাফ আলী বের হয়েছে। এরপর আমি আরও বিচলিত হই, তখন আমি পুনরায় এটিকে সংশোধনের জন্য দরুদ শরীফ পড়ি। তখন দরুদ শরীফের সময় এই আমার মুখ দিয়ে এটি বের হয় যে সৈয়দিনা মৌলানা আশরাফ আলী। তো এটাই তার স্বপ্ন ছিল। আমরা এই সমস্ত বুজুর্গদের সম্পর্কে সুধারণা রাখি যে তারাও যা কিছু বলেছেন তা তাদের ভালোবাসার প্রচণ্ডতার কারণে বলেছেন বা কাশফের আকারে বলেছেন। তো তারা নিজেদের কলেমা পড়িয়েছেন মানুষকে দিয়ে, তাদের সম্পর্কে কখনো কেউ আপত্তি করেনি। কিন্তু হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম কখনোই কথা বলেননি। হ্যাঁ, এটি সঠিক যে তিনি এই কথা বলেছেন বা দাবি করেছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া, তারই বুরুজ, তারই ছায়া রূপে এসেছি, তারই দাস হিসেবে এসেছি। কিন্তু তিনি কখনোই কথা বলেননি যে যখন তোমরা কলেমা পড়বে তখন মুহাম্মদের অর্থ আমাকে মনে করবে, তার এই শিক্ষা নয়, আমরা তাকে মান্য করি, আমাদের কখনো তিনি এই শিক্ষা দেননি। তাহলে এর অর্থ কি? অর্থ হলো এটি অত্যধিক ভালোবাসার চিহ্ন বা বৈশিষ্ট্য হয়ে থাকে। আমি গত পূর্বেও বলেছিলাম যে এই যে শব্দ যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুরুজ হওয়ার বিষয়টি,
এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুরুজ হওয়ার বিষয় ঠিক তেমনই, যেমনটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতকে নিজের হাত আখ্যা দিয়েছেন, তার কাজকে নিজের কাজ আখ্যা দিয়েছেন, তার প্রতিটি আমলকে নিজের আমল আখ্যা দিয়েছেন। তিনি কাফেরদের দিকে কঙ্কর নিক্ষেপ করলে আল্লাহ তাআলা বলেন যে লাকিন্নাল্লাহ মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এছাড়া আর অন্যত্র বলেছেন যে তারা আল্লাহর বয়াত করে যারা তোমার হাতে বয়াত করে, তাদের হাতের উপর রসুলের হাত রয়েছে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে ইয়াদুল্লাহ ফাইকা আইদিহিম, যে আল্লাহর হাত তাদের হাতে। এটি কোন অর্থে? এই অর্থে যে প্রচণ্ড ভালোবাসার কারণে সেই সত্তার রং তার রঙের আকারে প্রকাশিত হয়, যেমনটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রচণ্ড ভালোবাসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা প্রচণ্ড ভালোবাসার কারণে আল্লাহর রঙে রঙিন হয়ে গিয়েছিলেন। তার ইচ্ছা আল্লাহর ইচ্ছা হয়ে গিয়েছিল। খোদা তাআলা যা চান তার প্রতিটি আমল, তার প্রতিটি কথা, তার প্রতিটি কর্ম খোদা তাআলার ইচ্ছার অধীন হয়ে গিয়েছিল। খোদার ইচ্ছা ছাড়া না তিনি কথা বলতেন, না কোনো আমল করতেন বা কাজ করতেন, সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার দাসত্ব করছিলেন। এই কারণে আল্লাহ তাআলা তাকে আব্দুল্লাহ বলেছেন যে লাম্মা কামা আব্দুল্লাহ, যখন আমার বান্দা, আব্দের অর্থ কি? দাস, অর্থাৎ তিনি আল্লাহ তাআলার পরিপূর্ণ দাস হওয়ার পর আল্লাহ তাআলা তার হাতকে নিজের হাত আখ্যা দিয়েছেন এবং নিজের আমল, তার আমলকে নিজের আমল আখ্যা দিয়েছেন। কিন্তু একই সাথে সেই খোদা এই শিক্ষাও দিয়েছেন হযরত আকদাস মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নিজের উম্মতকে বলে দাও ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, অর্থাৎ এই যে ভালোবাসা যা আমি আল্লাহ তাআলার কাছ থেকে পেয়েছি তোমরাও পেতে পারবে, কিন্তু শর্ত হলো একইভাবে তোমরা আমাকে ভালোবাসবে। আমাকে ভালোবাসলে তখন তোমরাও আল্লাহ তাআলার হাত হতে পারবে, কিন্তু তার জন্য প্রথমে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত, তার সত্তা হওয়া, তার ছায়া হওয়া আবশ্যক। তো মির্জা সাহেব এই কথাই তো বলেছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তায় হারিয়ে গেছি, বিলীন হয়ে গেছি। যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ছিলেন, আল্লাহর দাস ছিলেন, তিনি গোলামে আহমদ ছিলেন, অর্থাৎ তিনি হযরত আকদাস মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস ছিলেন। তার কোনো বাসনা নিজের হতো না, তাই হতো যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হতো। তার কোনো কাজ, কোনো কর্ম, কোনো কথা এমন ছিল না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছার বিরোধী, তার শরীয়তের বিরোধী, কেননা তিনি জানতেন যে এর মাধ্যমে এই ভালোবাসা লাভ হবে। কেননা তিনি বলেছেন যা কিছু আমি পেয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পেয়েছি, এটি হলো তার কথা। তিনি তো বলেন যে তিনি হলেন আমাদের পথ প্রদর্শক, যার মাধ্যমে সমস্ত নূর, তার নাম হলো মুহাম্মদ, তিনি আমার প্রিয়তম। সেই নূরের জন্যই আমি বিলীন হয়ে গেছি, তার জন্যই আমি, তিনি ছাড়া আমি কিছুই নয়, অতএব এটি শেষ সিদ্ধান্ত। এটি হলো তার অর্থ। ফার্সিতে তিনি বলেছেন বাদাস খোদা বা ইশকে মোহাম্মদ মুখাম্মারম গার কুফরি বাওয়াদ বা খোদা সাকস কাফিরাম, অর্থাৎ আমি আল্লাহর পর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় বিলীন হয়ে আছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিল হওয়া, বুরুজ হওয়া, ছায়া হওয়া যদি তাকে ভালোবাসা কুফর হয়ে থাকে, তাহলে খোদার কসম আমি সবচেয়ে বড় কাফের, তাহলে আমাকে কাফের বলতে পারো। তো এই ছিল তার ভালোবাসা। এটিকে যদি কেউ এটি মনে করে যে নাউজুবিল্লাহ তিনি নিজের কলেমা পাঠ করিয়েছেন, তাহলে তার নিজের বুদ্ধির বিষয়ে চিকিৎসা করানো উচিত। অনেক ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে আমাদের দর্শকদের সামনে এই বিষয়টি উপস্থাপন করার জন্য। প্রিয় দর্শক, এটি আসলে বাস্তবতা যে অর্ধেক কথা আপনাদের সামনে উপস্থাপন করা হয় বা মানুষের সামনে উপস্থাপন করা হয়, আর অর্ধেক কথা, যেমনটি এখনই শামসাদ সাহেব এই বিষয়ে বললেন যে অর্ধেক কথা তারা গোপন করে এবং আসলে প্রতারণার উদ্দেশ্যেই তারা এটি করে থাকে। আর মানুষের সামনে অর্ধেক কথা গোপন রাখে। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালামের একটি উদ্ধৃতি আমি এখানে দর্শকদের সামনে পড়তে চাই। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, দেখো আমরা মুসলমান এবং উম্মতে মুহাম্মদের অন্তর্ভুক্ত, আর আমাদের মতে নতুন নামাজ বানানো বা কিবলাকে পরিত্যাগ করা কুফর। সমস্ত নবীদের উপর আমাদের ঈমান রয়েছে, আর আমাদের ঈমান হলো ছোট থেকে ছোট নির্দেশ অমান্য করাও ও বেঈমানি। আর আমাদের আমল আল্লাহ তাআলা এবং তার রসুলের নির্দেশনা অনুযায়ী, রসুলের আনুগত্যের বাইরে গিয়ে আমরা কোনো কলেমা, নামাজ বা রোজা বা হজ বা কোনো ইটের মসজিদ নির্মাণ করিনি। তো এটি হলো হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের ধর্মবিশ্বাস, যা শামসাদ সাহেব বিস্তারিতভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। রহমতুল্লাহ বন্দি শাহ সাহেবের কাছে আসতে চাই। যে সকল আপত্তি রয়েছে, যেমনটি উল্লেখ করা হয়েছে, বিভিন্ন ধরনের আপত্তি বিরোধীরা করে থাকে, আর সেসব আপত্তি অনেক সময় হয়তোবা তারা অজ্ঞানতার কারণে করে থাকে, বা যেমনটি শামসাদ সাহেব বলেছেন যে মানুষকে প্রতারিত করাও তাদের উদ্দেশ্য থাকতে পারে। তো অনুরূপ আরেকটি আপত্তি যে তিনি যেহেতু নবী এবং রসুল এবং তিনি একটি নতুন জামাত বানিয়েছেন, তো
তো এটি তো ইসলামের শিক্ষা বিরোধী। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা মুসলমান, আল্লাহ তাআলা তোমাদের নাম মুসলমান রেখেছেন এবং তিনি নিজের জামাতের নাম আহমদিয়া ফিরকা রেখেছেন। তো একটি নতুন ফিরকা গঠন করে একটি নতুন উম্মত তিনি বানিয়েছেন। তো এই সম্পর্কে আপনি স্পষ্ট করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যে এটি তেমনই কথা যেমনটি এখনই শামসুল সাহেব বিস্তারিত উল্লেখ করলেন, যে জেনে বুঝে যে আপত্তি হয়ে থাকে অথচ তাদের নিজেদের বিশ্বাস সম্পূর্ণভাবে এর বিরোধী। চলুন মির্জা সাহেব বের কথা বাদ দিলাম, ঈসা আলাইহিসসালাম তো আসবেন। আমাদের যত বিরোধীরা রয়েছে আজকাল নতুন একটি ফিরকা সৃষ্টি হয়েছে, তাদের ছাড়া সাধারণভাবে সবার এই বিশ্বাস যে হজরত ঈসা আলাইহিসসালাম মসিহ নবিউল্লাহ হিসেবে উম্মতে মুহাম্মদিয়াতে আসবেন বা আগমন করবেন। বরং পবিত্র কোরআনে স্বয়ং বলা হয়েছে যে ঈসা হলেন নবিউল্লাহ, তিনি বলেছেন ইনি রাসূলুল্লাহ, তো তিনি হলেন রসুল। তো তিনি যিনি নবী হয়ে থাকেন তিনি পূর্ববর্তী নবী হন না, যিনি নবী হন তিনি সারা জীবনের জন্যই নবী থাকেন। তাই মির্জা সাহেবকে বাদ দিন ঈসা আলাইহিস সালাম যদি আজ আসেন তাহলে কি নাউজুবিল্লাহ তাদের চিন্তা হলো এটি যে এক হলো উম্মত সেই উম্মত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আর দ্বিতীয় উম্মত তারা হবে যারা ঈসা আলাইহিস সালামের উম্মত হবে না, বরং মোটেই নয়। বরং তাই এই আপত্তি করার চেষ্টা করবেন না যাতে নাউজুবিল্লাহ যে আপত্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পড়ে তার পূর্বের নবীদের উপর পড়ে। তো মির্জা সাহেব হলেন সেই মসিহ নবিউল্লাহ বা ঈসা আলাইহিস সালাম। আসলে তো আসল বিষয় হলো ঈসা আলাইহিস সালামের জীবিত থাকে না থাকে, নতুবা সমস্ত ফিরকা এটি মানে যে ঈসা নবিউল্লাহ হবেন। পূর্বে আমি উল্লেখ করলাম যে কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন যে ঈসা হলেন নবিউল্লাহ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন পুনরায়, এরপর আর উল্লেখ করারও প্রয়োজন নেই। কিন্তু যেই মসির উম্মতে মুহাম্মদিয়াকে শুভ সংবাদ দেয়া হয়েছে তার সম্পর্কে সহিহ মুসলিমে হাদিস রয়েছে যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারবার, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, বরং চারবার বলেছেন যে তিনি নবিউল্লাহ হবেন। অথচ একবারও বললে যথেষ্ট ছিল। আল্লাহর রাসূল যদি একবার বলে দেন তাহলে তিনি নবিউল্লাহ হয়ে যান, এরপর এই পুনরাবৃত্তির প্রয়োজন নেই। আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন লা নবিয়্যা বাদি, তো অপর জায়গায় যদি নবিউল্লাহ বলে থাকেন তাহলে অবশ্যই কোনো হিকমত রয়েছে। তো আল্লাহর রাসূল যদি বলে থাকেন চারবার নবিউল্লাহ তাহলে অবশ্যই তিনি নবিউল্লাহ, আল্লাহর নবী। সুনান আবি দাউদে বরং আরেকটি হাদিসও রয়েছে, আরেকটি ভবিষ্যৎবাণী করেছেন যে লাইসা বাইনি ওয়া বাইনাহু, অর্থাৎ আমার এবং তার অর্থাৎ আগমনকারী মসির মাঝে অন্য কোনো নবী হবে না। লাইসা বাইনি ওয়া বাইনাহু নাবিয়ুন ইন্নাহু নাজিলুন, অর্থাৎ আমার এবং তার মাঝে কোনো নবী হবে না, তিনি অবশ্যই অবতীর্ণ হবেন, উম্মতে মুহাম্মদের সংশোধন করবেন। আল্লাহর রাসূল যখন এই কথা বলছেন যে মসিহ নবিউল্লাহ, তাহলে কি নাউজুবিল্লাহ ঈসা নবিউল্লাহ যখন আসবেন তখন কি তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথক কোনো উম্মত বানাবেন? ইমাম জালালউদ্দিন সুয়ুতি একটি পুস্তক লিখেছেন খাসাইসুল কুবরা, সেখানে তিনি হযরত মুসা আলাইহিস সালামের একটি ঘটনা উল্লেখ করেছেন যে তিনি এই দারে জালালে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মুহাম্মদ ইসলামের ফজিলত যখন দেখেন তখন তিনি বহু ইচ্ছা করেন। তার মাঝে একটি ইচ্ছা ছিল এই, অন্যান্য ইচ্ছা যখন পূর্ণ হয়নি তখন একটি ইচ্ছা তিনি এটি করেন যে হে আল্লাহ, আমাকে মুহাম্মদ ইসলামের উম্মতের নবী বানিয়ে দাও, ইজআলনি নবিয়ান তিলকাল উম্মাহ, আমাকে সেই উম্মতের নবী বানিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন যে নবিউ হা মিনহা, অর্থাৎ এই উম্মতের নবী এই উম্মতের মধ্য থেকেই হবে। তো তখন কি নাউজুবিল্লাহ হুজুর যে হাদিস বর্ণনা করছেন তখন এটি বলেছেন যে এক সময় ছিল যখন আল্লাহর রাসূল উম্মত বানিয়ে গেছেন, এরপর নতুন উম্মত সৃষ্টি হবে না, বরং আমাদের এখনই কথা হচ্ছিল। শামসুল সাহেব উল্লেখ করেছেন আশরাফ আলী থানভী সাহেবের, যার কাশফ কথা তিনি বললেন। তিনি দেওবন্দের প্রসিদ্ধ আলেম, তিনি খাসাইসুল কুবরার এই উদ্ধৃতিকে মুহাম্মদ ইসলামের সিরাত সম্পর্কে একটি পুস্তক লিখেছেন নাশরুদ্দিন, সেখানে অনুবাদ তিনি লিখেছেন যে এই হাদিস সঠিক। দেখুন দুই তিনটি উদ্ধৃতি আমি এখনই বললাম। আমাদের অধিকাংশ দর্শক হলো তারা যারা উর্দু ভাষী বা উপমহাদেশের সাথে তাদের সম্পর্ক পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ ইত্যাদি থেকে, যেখানে এসব লোকদেরই অধিকাংশ এসব এলাকায় ছড়িয়ে আছে। তো তাদের অধিকাংশ লোক আহলে হাদিস, যাদেরকে সাধারণত মানুষ ওহাবি বলে থাকে। হযরত মুসলিম আলাইহিস সালামের আগমনের
মসিমাদ আল ইসলামের আগমনের 1-2 বছর পূর্বে নবাব সিদ্দিক হাসান খান সাহেব মৃত্যুবরণ করেছেন। তিনি হিজাজুল কিরামায় লিখেছেন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যে ভবিষ্যৎবাণী ছিল সেগুলো তিনি একত্রিত করেছেন। জালালউদ্দিন সুয়ুতির কথাও তিনি সেখানে লিখেছেন, নিজের কথা লিখেছেন যে বান্দা ঈসা আলাইহিস সালামের নবুয়তের সালাব হওয়ার বিষয়ে স্বীকারোক্তি দেয়, তিনি বলছেন যে নিঃসন্দেহে সে কাফের। নিজের বিশ্বাসও বলছেন, তার বিশ্বাসও বলছেন হুজাজুল কিরামায় যে মসিহ মাউদ আলাইহিস সালাম যখন তিনি আগমন করেননি তার কয়েক বছর পূর্বে এই পুস্তক তিনি লিখেছেন। এখন অধিকাংশ সময় আমরা এই উদ্ধৃতি উল্লেখ করি দেওবন্দের প্রতিষ্ঠাতা হযরত ইমাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, তার ফিরকার লোকেরা যারা পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশে দেওবন্দের অনুসারী আখ্যায়িত হয়ে থাকে, তাদের উদ্ধৃতি খুবই অদ্ভুত বিষয়। যে আমাদের পাকিস্তান হওয়ার পর মুফতি শহীদ সাহেব বলেন, যিনি দেওবন্দের আলা মুফতি ছিলেন, তিনি বলেন যে আমি 100 আয়াত এবং 200 হাদিস কম বেশি জমা করেছি যাতে খতমে নবুয়তের বিশ্বাস প্রমাণিত হয়েছে। সে একই গ্রন্থে তিনি নিজে লিখছেন। প্রশ্ন আসে যে ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন কি নবিউল্লাহ আসবে না? তিনি বলেন যে আমার আয়াত লেখা বা 100 আয়াত লেখা এবং 200 হাদিস লেখার কারণে কেউ এটি যাতে মনে না করে যে ঈসা নবী হবেন না। তিনি উলুল আজম নবী হবেন। উম্মতে মুহাম্মদিয়া যখন আগমন করবেন তখনও তিনি নবী থাকবেন, কিন্তু তিনি ব্যাখ্যা করেন যে এক এলাকার গভর্নর অন্য এলাকায় গেলে সে গভর্নর থাকলেও নিজের শরীয়ত সেখানে প্রচলিত করতে পারে। তো আপনি তাকে নবী হিসেবে মান্য করেছেন, তো মানুষ যে বলে যে নবুয়ত চলে যাবে, এটি কোথায় গেল? এখন আমাদের উপমহাদেশে বেরেলভি ফিকরার অনুসারী সবচেয়ে বেশি, আর তাদের ইমাম আহমদ রেজা খান বেরেলভি হলেন সবচেয়ে প্রসিদ্ধ। তার ফতোয়া প্রকাশিত হয়েছে ফতোয়া রিজভিয়া আকারে বা পুস্তক আকারে। তাকে জিজ্ঞেস করা যে ঈসা আলাইহিস সালামের নুজুল বা আগমন সম্পর্কে তার মত কি, তিনি কি পুনরায় উম্মতে মুহাম্মদিয়া আসবেন, আর যদি আসেন তাহলে কি নবী থাকবেন কি থাকবেন না? 2005-এ নতুনভাবে যখন পুরো ফতোয়া রিজভিয়া প্রকাশিত হয়, সেখানে তিনি 3য় খণ্ডে জিজ্ঞেস করা হয়, তখন আমি পড়ে দিচ্ছি, তার খুবই মজার বাক্য রয়েছে সেখানে। আর আমাদের যে উম্মতে নবীর বিশ্বাস, তার বিশ্বাসও তাই ছিল। তিনি বলেন যে হাসা, না কোনো রসুলকে রিসালত থেকে বাদ দেওয়া হয়, আর না কেউ তার সেই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। ঈসা আলাইহিস সালাম আসবেন, এরপরের লাইন শুনুন। তিনি বলেন যে না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হওয়া রিসালাতের বিরোধী। অর্থাৎ মির্জা সাহেব তো এই দাবি করছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি, তো তিনি বলছেন যে উম্মতি হওয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের বিরোধী নয়, নিজের রিসালাতের বিরোধীও নয়। এরপর তিনি আরও বলছেন যে ঈসা আলাইহিস সালামের কথা কি বলছেন, সমস্ত নবী এবং মুরসালিন তারা নিজেদের যুগেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি ছিল, শুধু এক নয়, বরং তারা কি মানবে, বরং বলছেন যে এখনো উম্মতি, যখন তারা রসুল ছিল তখনও তারা রসুল ছিল, এখনো রসুল, এরপর ও তারা উম্মতি থাকবে। এরপর আগে গিয়ে বলেন যে একমাত্র এক মসিহ নয়, বরং যে কোনো রসুল এখন প্রকাশিত হবে সে শরীয়তে মুহাম্মদীর অধীনে শাসন করবে। তো আমাদের বিরুদ্ধে আপনারা বলছেন যে আপনারা লাঠি হাতে নেবেন না, বরং আপনাদের নিজেদের বিশ্বাসও তাই যে উম্মতে মুহাম্মদিয়াতে মসিহ নবিউল্লাহর আগমন হবে, তা আর এর ফলে নতুন কোনো উম্মতের সৃষ্টি হবে না। শেষ কথা বলে আমি সময় সংক্ষিপ্ততার কারণে উল্লেখ করছি। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন যে আমরা হেদায়েত দিয়েছি, নির্দেশ দিয়েছি হযরত মুসা আলাইহিস সালামকে, হযরত হারুন আলাইহিস সালাম উভয়কে, যে তোমরা উভয়ে যাও ফিরাউনের কাছে, ফাকুলা তোমরা উভয়ে বলো, ইন্না রাসূলা আমরা আল্লাহর 2জন রসুল, এবং তাকে আল্লাহর বাণী পৌঁছা। তো নাউজুবিল্লাহ, এক উম্মতের প্রতি কি মুসা আলাইহিস সালাম প্রতিনিধিত্ব করছিলেন আর এক উম্মতের প্রতি হারুন করছিলেন? না, বরং সূরা মায়েদার 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটিও বলছেন যে ইন্না আনজালনা তাওরাতা আমরা তাওরাত অবতীর্ণ করেছি, ফিহা হুদা ওয়া নূর, সেই তাওরাতে হেদায়েতও রয়েছে, নূরও রয়েছে। ইয়াহকুম বিহিন নবিয়ুনা
আল্লাযিনা আসলামু লিল্লাযিনা হাদু, অর্থাৎ এর মাধ্যমে তিনি মানুষকে শাসন করেছেন। তো এক এক শরীয়তবাহী নবীর অনুসরণে তার অধীনে আরেক অন্য কেউ তার কল্যাণকে ছড়ানোর জন্য আসলে তিনি নতুন কোনো উম্মত বানান না। উম্মত তারা বানায় যারা নবুয়তের নামকে টুকরো টুকরো করে দেয়। আল্লাহ তাআলা নিষেধ করেছিলেন যে তা বিভেদ সৃষ্টি করে না। তারা সবাই বিভেদই সৃষ্টি করে এসেছে আর একে অপরের বিরুদ্ধে কঠোর বাক্য প্রয়োগ করে, এমনকি কাফের মুরতাদ ইসলামের গণ্ডি বহির্ভূত বলে বসে। অথচ নবীদের আল্লাহ তাআলা এক হাতে একত্রিত করার জন্য প্রেরণ করেছিলেন। সমস্ত প্রসিদ্ধ বিরোধীদের কথা আমি বললাম যে সবাই এটি বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাম আগমন করবেন। তারা সবাই মানে যে তিনি রিসালাত সহ আসবেন, তো সবাই মানে যে উম্মত মুহাম্মদীকে একত্রিত করার জন্য আসবেন। কিন্তু মির্জা সাহেবের বিরোধিতার ভিত্তিতে তারা নিজেদের বিশ্বাসের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে তারা আপত্তি করে। আর মৌলিকভাবে আপনি কোরআন শরীফের যে আয়াত এবং হাদিসের উদ্ধৃতি উপস্থাপন করলেন সেইগুলোই এর ভিত্তি। যা হোক, অনেক ধন্যবাদ আপনাকে। শমশাদ সাহেবের কাছে আসতে চাই পরবর্তী প্রশ্ন নিয়ে, যে আমাদের পূর্বের যে পর্ব ছিল তার ধারাবাহিকতা এই প্রশ্ন। শায়ের ইসলাম সম্পর্কে কথা বলেছিলাম। তো মৌলিকভাবে আপনি এই কথা বলেছিলেন যে খোদা তাআলা যে শিক্ষা দিয়েছেন তা হলো এই যে কমপক্ষে সেসব বিষয় যেগুলো আমাদের মাঝে সমান সেখানে একজোট হওয়া উচিত। এখন মসজিদ সেগুলো আমাদের শায়ের অন্তর্ভুক্ত। তো পাকিস্তানের অবস্থাকে যদি দেখেন তো সেখানে আমাদের জামাতকে মসজিদের নাম নেয়া নিষেধ, বরং ইবাদত গা আমরা বলি, বা ইবাদত গাও এখন তারা বলতে দেয় না, বরং গানখানা ইত্যাদি নাম দেয়। তো এই সম্পর্কে আপনি কি বলবেন? জি দেখুন, আমাদের ইবাদত গাকে কেউ যদি গন্ধখানা অর্থাৎ নোংরামির স্থান বলে তাহলে এটি তার মস্তিষ্কের চিত্র আমাদের সামনে উপস্থাপন করে। পাত্রের মাঝে যা থাকে তাই পাত্র থেকে বাইরে আসবেন। কারো মন মস্তিষ্কে যদি নোংরামি থাকে তাহলে তার মুখ দ্বারা নোংরামি প্রকাশ পাবে। এখন কোনো ইমারত সম্পর্কে যখন কোনো নাম দেওয়া হয় তখন সেই নামের কিছু কারণ থাকে। আর যখন বিশেষত খানা শব্দটি ব্যবহৃত হয় সেখানে দেখুন যে কোন কোন ইমারত সম্পর্কে এই শব্দটি ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, যদি কোথাও জুয়া খেলা হয় তাহলে বলা হয় জুয়াখানা, কোথাও মদ বিক্রি হলে তো সেটিকে বলা হয় মদখানা, কোথাও এতিমদের লালন পালন করা হলে সেখানে এতিমখানা বলে, কোথাও কাজ হলে সেখানে সেটিকে বলা হয় কারখানা। তো নাম বলে দেয় যে সেখানে কি কাজ হচ্ছে, আর যা কিছু সেখানে হচ্ছে তার সাথে সাদৃশ্য রেখে নাম দেয়া হয়। এখন আমাদের মসজিদে কি হচ্ছে সেটি হলো দেখার বিষয়, আর তারা কি বলছে। আর যদি তারা এটিকে নোংরা গন্ধখানা বলে বা নোংরামির স্থান বলে, নাউজুবিল্লাহ মিন যালিক, তারা কোন কাজকে নোংরামি বলছে এটি চিন্তা করলেও দেহ শিউরে ওঠে, তাদের শরীর কাঁপে না বা তাদের জিহ্বা কাঁপে না। এখন আমরা বললে অভিযোগ হবে আমাদের উপর ছাড়বেন না। আমাদের উপর দেখুন যে আমাদের উপর মানুষের আহমদীদের উপর যে FIR করে তারা, সেগুলো কি, যে সেখান থেকে কি করা অবস্থায় তারা ধরা পড়ছে। আহমদীদের উপর FIR গুলো সাক্ষ্য দিচ্ছে যে তারা খোদা তাআলার নাম নেওয়া অবস্থায় গ্রেপ্তার হয়েছে। আদালতে কেস যেগুলো চলছে সেগুলোই সাক্ষ্য দিচ্ছে যে জামাতে আহমদিয়ার লোকেরা সেখানে নামাজ আদায় করা অবস্থায় গ্রেপ্তার হয়েছে। তো আপনাদের FIR-ই সাক্ষ্য দিচ্ছে, আপনাদের আদালতে চলা কেসগুলোই সাক্ষ্য দিচ্ছে, মামলাগুলোই সাক্ষ্য দিচ্ছে যে আমাদের মসজিদে যা কিছু হচ্ছে তা হলো আল্লাহ তাআলার নাম নেওয়া হচ্ছে, সেখানে আল্লাহর রসুলের নাম উচ্চারণ করা হচ্ছে, সেখানে নামাজ আদায় করা হচ্ছে, সেখানে জুমা আদায় করা হচ্ছে, সেখানে ঈদের নামাজ আদায় করা হচ্ছে। তো আপনারা যে এটিকে গন্ধখানা বা নোংরামির স্থান বলছেন, হে খোদার বান্দারা, কোনটিকে নোংরামি বলছো এটি চিন্তা করো। নাউজুবিল্লাহ, আল্লাহর নামকে তোমরা নোংরামি বলছো, রসুলের নামকে নোংরামি বলছো। তোমরা কি তার খোদার জন্য যে নামাজ পড়া হচ্ছে সেটিকে নোংরামি বলছো? খোদার সামনে
খোদার জন্য যে জুমার নামাজ আদায় করা হচ্ছে, ঈদের নামাজ আদায় করা হচ্ছে, সেগুলোকে নোংরামি বলছো? কিছুটা লজ্জা হওয়া উচিত, কিছুটা চিন্তা করা উচিত যে অবশেষে মৃত্যুর পর তোমাদেরও খোদার কাছে উপস্থিত হতে হবে, নাকি সম্পূর্ণভাবে তোমাদের লজ্জা শেষ হয়ে গেছে। অপরদিকে এটিও দেখা উচিত যে আমাদের উপর যে এই এফআইআর করা হচ্ছে, তাদের আলেমদের উপরও এফআইআর করা হয়েছে, তাদের উপরও কিছু মামলা হয়েছে। সেগুলো কোন ধরনের মামলা, কোন ধরনের কাজ চিন্তা করুন। আমি সেগুলো বলাও এখানে বা উল্লেখ করাও এখানে সমীচীন মনে করি না, কারণ আমাদের এবং তাদের মাঝে কিছু পার্থক্য আছে। আমাদের আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন সেসব নোংরা এফআইআর, নোংরা মামলা যদি তাদের উপর থেকে থাকে, আমরা সেই ইবাদত গাকে তারপরও মসজিদই বলবো, কেননা আমাদের খোদা আমাদের এই শিক্ষাই দিয়েছেন। কুরআন শরীফের শিক্ষা তাই, আমাদের নবীর শিক্ষাও তাই। এখন দেখুন কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন যে ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাউলাজ জুর, অর্থাৎ মূর্তি পূজার নোংরামি এবং মিথ্যা নোংরামি থেকে বাঁচো। অর্থাৎ এই দুটিকে আল্লাহ তাআলা নোংরামি আখ্যা দিচ্ছেন, পাপ আখ্যা দিচ্ছেন। খানা কাবায় 360টি মূর্তি ছিল, কিন্তু আল্লাহ তাআলা তারপরও সেটিকে মসজিদই বলেছেন, কেননা সেটি নোংরামি হয়ে থাকলে, সেগুলো নোংরা হয়ে থাকলে সেটি মুশরিকরা করেছে। আল্লাহর মসজিদ পবিত্র ছিল, তারা সেটিকে অপবিত্র করার চেষ্টা করেছে, আল্লাহ তাআলা তা রক্ষা করেছেন। মৌলবীদের উপর এমন সব এফআইআর হয়েছে, যেসব এফআইআরের কারণে আমরা সেই মসজিদকে নোংরা স্থান বলবো না, আমাদের মন কখনো এটি মানবে না। সেটি আল্লাহর ঘর, মসজিদ। যেভাবে খানা কাবায় মূর্তি রাখার কারণে সেটি অপবিত্র হয়ে যায়নি, অনুরূপভাবে তাদের কাজ যদি নোংরা হয়ে থাকে, তাদের নোংরামির কারণে মসজিদ নোংরা হয়নি, আর সেটি মসজিদই থাকবে, খোদার ঘরই থাকবে। খোদা তাআলা নিজের ঘরকে মসজিদ আখ্যা দিয়েছেন, মূর্তি থাকা সত্ত্বেও, যেগুলোকে আল্লাহ তাআলা স্বয়ং নোংরামি আখ্যা দিচ্ছেন, তারপরও সেটি মসজিদই থাকবে। তো এসব মৌলবীদের নোংরামি থাকলেও আমরা তাদের মসজিদকে মসজিদই বলবো। আরেকটি বিষয় দেখুন, খুবই দুঃখ হয় যে আমাদের দেশে হচ্ছেটা কি, ইসলামের নামে তারা কি করছে আর রিসালাতের নামে তারা কি করছে। খ্রিস্টানরাও সেখানে থাকে। খ্রিস্টানদের বিশ্বাস কি? তারা খোদার পুত্র আখ্যা দেয় হযরত ঈসা আলাইহিস সালামকে, আর এটি এমন এক বিশ্বাস যার সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনে যে তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কাল আরযু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা। কাউকে খোদার পুত্র আখ্যা দেয় এটি এমন একটি অপরাধ যে এর ফলে আকাশ ফেটে যেতে চায়, ভূমি বিদীর্ণ হয়ে যায়, পাহাড় টুকরো টুকরো হয়ে যেতে চায়। আন্দাউলির রহমানে ওয়ালাদা, যে রহমান খোদার জন্য সন্তান প্রস্তাব করছে। পাকিস্তানে এর অনুমতি আছে, খ্রিস্টানদের অনুমতি আছে, খোদার পুত্র প্রস্তাব করার অনুমতি আছে। যেই বিশ্বাস সম্পর্কে আল্লাহ বলছেন, যার ফলে আকাশ ফেটে যেতে চায়, মাটি ফেটে যেতে চায়, কিন্তু এদের হৃদয়ের উপর কোনো প্রভাব পড়ে না। এদের হৃদয়ে আঘাত লাগে আল্লাহু আকবার বললে, কোনো আহমদি আজান দিলে তাদের মন ফেটে যায়। যদি কেউ আহমদি মসজিদে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললে এদের কষ্ট হয়, এর মাধ্যমে এদের হৃদয়ে আঘাত আসে। আর আল্লাহ যেটি সম্পর্কে বলছেন যে এর ফলে আকাশ ফেটে যেতে চায়, তাতে এদের কিছু যায় আসে না। আহমদের আল্লাহু আকবার বলে এদের কষ্ট হয়, আহমদের আল্লাহ আশহাদু আল্লাহ ইলাহা বলে এদের কষ্ট হয়, আহমদের নামাজ পড়লে এদের কষ্ট লাগে, আহমদের জুমা বা ঈদ পড়লে এদের কষ্ট হয়। বুদ্ধির নাম উন্মাদনা রাখা, এটি অদ্ভুত ইতিহাস লেখা হবে। ভবিষ্যৎ ঐতিহাসিক এটি কিভাবে লিখবে বা স্বীকার করবে কিনা আদৌ সেটি আমরা জানি না, কিন্তু আজকের ইতিহাস বলছে এরা পাগল হয়ে গেছে। এখন সেই সব জিনিসের দিকে আসে। মসজিদকে মসজিদ আখ্যা দেয়া কত বড় অপরাধ, বা জানে বিধিনিষেধ আরও করা যেতে পারে কিনা। আমি প্রাথমিক কিছু কথা শুধু তুলে ধরেছি। মসজিদ শব্দের যতটুকু সম্পর্ক আছে পরিভাষাগতভাবে এটি মসজিদের ইবাদতগাহ, কিন্তু আবিধানিক দৃষ্টিকোণ থেকে এটিকে আপনি নিষেধ করতে পারেন না। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। তার চেয়ে বড় সীমা লঙ্ঘনকারী আর কে হতে পারে যে মসজিদ থেকে বারণ করে, অর্থাৎ আল্লাহর নাম নিতে তারা বারণ করে। এর চেয়ে বড় সীমা লঙ্ঘনকারী আর কে? এরা আজকে প্রমাণ করছে যে এরাই জালেম, এরা সীমা লঙ্ঘনকারী, এরা সেই জুলম এবং অন্যায় করছে। অমুসলিমদের মসজিদকে, তাদের ইবাদতগাহকে আল্লাহ তাআলা মসজিদে আখ্যা দিচ্ছেন কোরআন শরীফে। পূর্বের ধর্মগুলোর ইবাদতগাহকে আল্লাহ তাআলা মসজিদ আখ্যায়িত করেছেন, কোরআনে এর উদাহরণ আছে।
উদাহরণস্বরূপ খানা কাবার কথা বললাম, সেখানে 360টি প্রতিমা ছিল। সূরা বনি ইসরাঈলের দ্বিতীয় আয়াত, সেই আয়াতে আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে গেছেন। দুটো জায়গাকে আল্লাহ মসজিদ আখ্যায়িত করছেন, একটি বাইতুল্লাহকে যেখানে 360টি প্রতিমা রাখা ছিল, কিন্তু আল্লাহ সেই জায়গাকে তখনও মসজিদ আখ্যায়িত করেন। এই আয়াত যখন অবতীর্ণ হয় তখন 360টি প্রতিমা তা দখল করে রেখেছিল, কিন্তু আল্লাহ মসজিদ বলছেন। অন্য মসজিদ কোনটি? হযরত সুলেমানের যে গির্জা। মহানবী যতদিন কিবলা পরিবর্তনের নির্দেশ আসেনি, ইহুদিদের ইবাদতগাহের দিকে মুখ করে সেই শরীয়ত অনুসারে আমল করতেন। প্রথম কিবলা ছিল সুলেমানের টেম্পল, ইহুদিদের ইবাদতগাহ। সুলেমান সেটি নির্মাণ করিয়েছিলেন। ইহুদিরা সেদিকে মুখ করে নামাজ পড়তো, মহানবীও সেদিকে মুখ করে নামাজ পড়তেন। তো ইহুদিদের ইবাদতগাহকে আল্লাহ তাআলা মসজিদে আকসা আখ্যায়িত করছেন। আমরা যেটিকে মসজিদে আকসা বলছি, এটি সেই মসজিদ নয়, এটি হযরত ওমরের যুগে নির্মিত হয়েছে। এই আয়াত যখন অবতীর্ণ হয় তখন সেখানে কোনো মসজিদ ছিল না। কোরআন যেটিকে মসজিদে আকসা বলছে সেটি সুলেমানের গির্জা ছিল। আল্লাহ তাআলা ইহুদিদের ইবাদতগাহকে মসজিদ বলছেন। সূরা কাহাফে দেখেন, সূরা কাহাফের 22 নম্বর আয়াত। আসহাবে কাহাফ গুহাবাসীরা খ্রিস্টান ছিল, তারা মসজিদ নির্মাণের কোনো বিল্ডিং নির্মাণের সিদ্ধান্ত কি হয়? কোরআন বলছে ক্বালু লানাত্তাখিযান্না আলাইহিম মসজিদা, আমরা এখানে মসজিদ নির্মাণ করব। আজও গুহাবাসীদের সেই ইবাদতগাহকে কোরআন মসজিদ আখ্যায়িত করছে। তো ইহুদিদের ইবাদতগাহকে আল্লাহ মসজিদ আখ্যায়িত করেছেন, মসজিদ হারামকে আল্লাহ তাআলা মসজিদ আখ্যায়িত করেছেন। তখন প্রতিমা ছিল, গুহাবাসীদের ইবাদতগাহকে আল্লাহ মসজিদ বলছেন। আর মসজিদে জেরার একটি মসজিদের কথা কোরআনে আছে, মহানবীর যুগে ছিল। আল্লাহ তাআলা সেটি ব্যবহার করতে বারণ করেছেন, কারণ সেটি অন্যায়ভাবে ব্যবহার হচ্ছিল। কোন কাজের জন্য ব্যবহার হচ্ছে? কুফরান ওয়া তাফরিকান বাইনাল মুমিনিন ওয়া ইসরাদান বাইনাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলুহু, কুফর এবং মুমিনদের মাঝে বিভেদ আর যুদ্ধের উদ্দেশ্যে সেটি ব্যবহার হচ্ছিল। সেটিকে আল্লাহ তাআলা ধিক্কার জানিয়েছেন, সেটিকে ভূপাতিত করার আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। কিন্তু কোরআনে আজও সেই জায়গার নাম মসজিদ রাখা হয়েছে। কোরআন এটি বলেনি যে এর নাম পরিবর্তন করো। আল্লাহ তাআলা ইহুদিদের ইবাদতগাহের নাম মসজিদ রাখছেন, প্রতিমা থাকা সত্ত্বেও সেই ঘরের নাম মসজিদ রাখছেন। খ্রিস্টানদের ইবাদতগাহের নাম মসজিদ রাখছেন। মসজিদ জেরারকে আজও আল্লাহ তাআলা মসজিদ আখ্যায়িত করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি এবং খ্রিস্টানদের তিরস্কার করেন যে ইত্তাখাযু কুবুরা আম্বিয়াহিম মাসাজিদা, নবীদের কবরকে মসজিদ বানিয়ে রেখেছে ইহুদি খ্রিস্টানরা। সেটিকেও রাসূলুল্লাহ মসজিদ আখ্যায়িত করছেন। আল্লাহ তাআলার ফজলে আমরা কালেমা পাঠ করি, আল্লাহ রসুলের রিসালাতের সাক্ষ্য দিই, আল্লাহ তৌহিদের সাক্ষ্য দেই, আমরা তারই ইবাদত করি। আমাদের ইবাদতগাহকে এরা মসজিদ বলতে দিচ্ছে না। আল্লাহ তাআলা কোরআনে যে প্রমাণ দিয়েছেন যে কারো ইবাদতগাহকে কেউ যদি মসজিদ বলে আপনি বাধা দিতে পারেন না। ভিন ধর্মের ইবাদতগাহের নাম আজও মসজিদ কোরআনে উল্লেখিত আছে। এরা কারা বাধা দেয়ার? তোমরা কারা বাধা দেয়ার? এরা আসলে খোদা সেজে বসেছে। এটি তো মসজিদের নামের কথা বললাম, এখন আজানের দিকে আসেন। আজান কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওমান আহসানু কাওলাম মিমান দাআ ইলাল্লাহ, তার চেয়ে সুন্দর কথা আর কার হতে পারে যে আল্লাহর দিকে আহ্বান করে। সবচেয়ে সুন্দর কথা আহসানুল কওল, সবচেয়ে ভালো কথা, সবচেয়ে ভালো উক্তি। এরা বলেন না, সবচেয়ে ভালো কথা বলার তোমাদের অধিকার নেই। কোরআনে কারীম আহসানে কওল আখ্যায়িত করছে। আজানে আসলে কি আছে? আজানের শব্দ কি? আজানের শব্দ হলো এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এবং এই সাক্ষ্য দেয়া যে মুহাম্মদ আল্লাহ রসুল, আল্লাহ এক, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। মুহাম্মদ আল্লাহ রসুল, তিনি আল্লাহ রসুল, আল্লাহর ইবাদত করতে হবে, সাক্ষ্য দিতে হবে মুহাম্মদ আল্লাহ রসুল। এইভাবে ইবাদতের দিকে ডাকা হয়। কিন্তু এরা বলছে যে না,
উত্তম কথা তোমাদের বলার অধিকার নেই। আল্লাহ বলছেন যে এটি সবচেয়ে উত্তম কথা, তো এরা বলছে যে না না এটি নোংরা কথা, তোমরা বললে সেটি নোংরা হয়ে যায়। হযরত মাজুরা বলেন, আমি এক ছোট বালক ছিলাম, তখন আমরা খেলছিলাম। আমি তখন ইসলাম গ্রহণ করিনি, বরং বলতে হবে ইসলামের প্রতি চরম ঘৃণা ছিল আমার। আমরা খেলছিলাম, এক মুয়াজ্জিন আজান দেয়। আজানের শব্দ যখন আসে আমরা ঠাট্টা আরম্ভ করি, আমরা ঠাট্টার ছলে সেটি পুনরাবৃত্তি করি। মহানবী এটি দেখে আমাদেরকে ডাকেন, আর আমার আওয়াজ যেহেতু উঁচু ছিল তিনি আমাকে বললেন তুমি আজান দাও। হযরত আবু মাজুরা বলেন, শৈশবে হুজুরের নির্দেশে আমি তখন আজান দিয়েছি, অথচ ইসলামের প্রতি আমার ঘৃণা ছিল। রাসূলুল্লাহ তো নিষেধ করেননি যে মুসলমান নয়, বিরোধী। হুজুর তাকে বলেন তুমি আজান দাও, হুজুর তাকে দিয়ে আজান দিয়েছেন। পরে তিনি ইসলাম গ্রহণ করেছেন। এরপর ফুকাহা লিখেছেন, যদি নামাজের সময়ে কেউ আজান দেয়, সে খ্রিস্টান হলেও তাকে মুসলমান আখ্যায়িত করো, কেননা সে নামাজের জন্য আজান দিয়েছে। হযরত আল্লামা ইবনে আবিদিন লেখেন, ইবনে শাহনা ব্যাখ্যা করে বলেছেন, কেউ যদি যথাসময়ে আজান দেয় তাকে মুসলমান বলা হবে, কেননা তিনি বলছেন দুটো জিনিসের মাধ্যমে কোনো কাফের মুসলমান হয়, একটি কথা, অন্যটি কর্ম। কথার ভিতর এটি যদি এসে যায়, ঠিক আছে, সে যদি সাক্ষ্য দেয় আল্লাহ এক, মোহাম্মদ আল্লাহ রসুল, তাহলে সে মুসলমান মানতে হবে। আরও একটি হাদিসে রয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের সময় বলতেন, যদি কোনো জনপদ থেকে আজানের ধ্বনি আসে তাহলে সেখানে হামলা করবে না। নিরাপত্তা দিতেন মহানবী, কিন্তু এরা আজানের আওয়াজ শুনলে বলে যে আমরা অবশ্যই হামলা করব। সব বিষয়ে আল্লাহর শিক্ষার পরিপন্থী, আল্লাহ রসুলের শিক্ষার পরিপন্থী আচরণ করছে এরা। আরও একটি হাদিস আছে, মহানবী বলেছেন যে আজানের আওয়াজ শুনে শয়তান পালিয়ে যায়, আজানের ধ্বনি শুনলে শয়তান পালায়। এরা যখন বলে তোমরা আজান দেবে না, তাহলে এরা কার পক্ষ নিচ্ছে? শয়তানের পক্ষ। তো আল্লাহ এবং রসুলের নির্দেশের বিরুদ্ধে যদি যায়, এটি শয়তানের পক্ষ নেয় বলা হবে। সেই কাজ থেকে বারণ করছে যার মাধ্যমে শয়তান দূরে চলে যায়। আমাদেরকে বাধা দেওয়ার অর্থ হলো তুমি শয়তানকে কাছে আনতে চাচ্ছ। এইসব জিনিস যদি এক একটি করে দেখা হয়, বাকি যত পরিভাষা আছে, সময় কম তাই আমি এগুলো ছেড়ে দিচ্ছি। সংক্ষেপে শুধু এতটা বলবো, অর্ডিন্যান্স যে অধ্যাদেশ জারি করেছে আমাদের অমুসলিম আখ্যাদে 84 অর্ডিন্যান্সের এক একটি শব্দ আল্লাহ এবং রসুলের স্পষ্ট পরিপন্থী। আল্লাহ রসুলের শিক্ষার সাথে এই অর্ডিন্যান্সের কোনো সামঞ্জস্য এবং সম্পর্ক নেই। আমাদের সাথে যা কিছু করা হচ্ছে, ইনশাল্লাহ আল্লাহ তাআলা এটিকে পরিবর্তন করবেন। আমাদের এই কোরবানির ফল অবশ্যই প্রকাশ পাবে, এগুলো বৃথা যাবে না ইনশাল্লাহ। শামসাদ সাহেব বিস্তারিত আলোকপাতের জন্য সময়ের নিরিখে সময় থাকে আমরা অন্য অন্য পরিভাষা নিয়ে আলোচনা করব। জাযাকাল্লাহ। আমাদের সাথে প্রশ্নকারী আছেন আরিফুজ্জামান সাহেব বাংলাদেশ থেকে, তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। দোয়ার অনুরোধ করব। বাংলাদেশে আমাদের অনেক বিরোধিতা চলছে, এক মসজিদ আমাদের ভেঙে ফেলা হয়েছে। হযরত মসিহ মাউদের প্রতি ইলহাম হয়েছে, আল্লাহ প্রতিশ্রুতি অনুসারে, স্বীয় প্রতিশ্রুতি অনুসারে কাদিয়ানে অবতীর্ণ হবেন। এর অর্থ কি? আপনার এই প্রশ্ন নিয়ে আলোচনা করব। বাংলাদেশের পরিস্থিতির প্রেক্ষাপটেও আমরা দোয়া করব, খোদা তাআলা সহজ করুন পরিস্থিতি। সব আহমদী বন্ধুদের আল্লাহ তাআলা নিরাপত্তা দান করুন। শামসাদ সাহেব আলোকপাত করুন। রহমতুল্লাহ সাহেবের কাছে আমি এক প্রশ্ন রাখবো। রহমতুল্লাহ সাহেব, একটা প্রশ্ন আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লামের শব্দ, নির্দিষ্ট শব্দ, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউশিকান্না আয়ানজালা ফীকুম ইবনু মারইয়াম। প্রশ্ন হলো
মহানবী এখানে কসম খাচ্ছেন সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ যে ইবনে মারিয়াম অবশ্যই তোমাদের মাঝে অবতীর্ণ হবে। আরেকটি রেফারেন্স পাঠিয়েছেন মসিমদ, তাতে বলছেন কসম থেকে বোঝা যায় যে এই বিষয়টি আক্ষরিক অর্থে পূর্ণ হবে, এর কোনো ব্যাখ্যা করা যাবে না। নতুবা কসম খাওয়ার অর্থ কি? আপনি উত্তর দেন। শব্দ বলছে যে অবশ্যই আক্ষরিকভাবে আসবে। কসমের ব্যাখ্যা মানে মসিমদের ব্যাখ্যা এটি বলে যে কসমের কোনো অন্য কোনো অর্থ করা যায় না। আসল কথা হলো দুটো ভিন্ন জায়গার কথা একসাথে মেলানো হয়েছে। এগুলোর হুজুর কোথাও দুটো কথা একসাথে রেখে এই কনক্লুশন ড্র করেননি। হামামাতুল বুশরার কথা এটি। আরবি শব্দ হলো আল কাসাম ইয়াদুল্লাহ, খবর বলে এই খবর আক্ষরিক অর্থে পূর্ণ হয়। যখন কোথাও আল কসম এবং আল খবর শব্দ ব্যবহার হয়, মসিমদ হামাতুল বুশরাতে বলছেন যে এগুলো সবসময় আক্ষরিকভাবে পূর্ণ হয়। সেখানে হুজুর এই হাদিসটি আনেননি, সেখানে মহানবীর প্রসিদ্ধ হাদিস নিয়ে এসেছেন, যার পূর্বে তিনি বর্ণনা করেছেন। সেই হাদিসটি হলো মামেন মনফুসান, কোনো নফস এমন নেই যার 100 বছর অতিবাহিত হওয়ার পর যে এখন থেকে জীবিত থাকবে। 100 বছরে মোটের উপর বেশিরভাগ মানুষ মারা যায়। এই হাদিস মুসলিম ইসলাম আরবি বই ছাড়াও অন্য উর্দু বইতেও বর্ণনা করেছেন, ব্যাখ্যা করেছেন। ওজাল আহম হুজুর লিখেছেন যে যখন বাহ্যিক অর্থের ব্যাখ্যা করা হয় সেখানে লক্ষণ থাকা উচিত। কোনো কথা যদি আক্ষরিকভাবে পূর্ণ হতে পারে আক্ষরিকভাবে নেওয়া উচিত। কোনো একটি জাতি বা কোনো মানুষের বয়স 100 বছর হয়ে থাকে, রসুল বলছেন 100 বছর পর্যন্ত মারা যাবে, এর ব্যাখ্যার কোনো কারণ নেই। দ্বিতীয় রেফারেন্সটি আরবি বইয়ের আল কসম এবং আল খবর দুটো শব্দ ব্যবহার হয়েছে, আরবিতে বুঝতে হবে। আরবি শব্দ পাঞ্জাবি ভাষায় বোঝার চেষ্টা করলে হবে না। আরবির রীতি হলো যখন কোনো শব্দে আলিফ লাম থাকে সেটি সুনির্দিষ্ট করার জন্য আসে, ডেফিনেট আর্টিকেল। হুজুর এর পূর্বে ডেফিনেট বিষয় বর্ণনা করেছেন। বুখারীর হাদিসের কথা আপনি উল্লেখ করেছেন, সেই রওয়ায়েত হযরত মসিহ মাউদ তার বই হামামাতুল বুশরাতে উল্লেখ করেছেন, আর সেখানে হুজুরের অর্থ করেছেন। সেটি হুজুর নিজেই ব্যাখ্যা করছেন। বুখারীর এই রওয়ায়েতের তিনি ব্যাখ্যা করেছেন। পরে এটি বলা যে এর ব্যাখ্যা হতে পারে না। অদ্ভুত বিষয়, বুখারী শরীফের এই যে রওয়ায়েত এটি হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন। যারা আরবি জানে তারা জানে যে আন্তা হলো সম্বোধিত ব্যক্তি, সামনে থাকে আন্তুমা দ্বিবচন, আর আন্তুম 3 বা ততোধিক, ফিকুম তোমাদের মাঝে। রাসূলুল্লাহ সাহাবীদেরকে সম্বোধন করে কথা বলেছেন। হযরত আবু হুরায়রা কি বিড়ালের বাপ ছিলেন? এর কি ব্যাখ্যা করবে না? এর অবশ্যই ব্যাখ্যা করতে হবে। তার নাম ছিল আব্দুর রহমান। আবু হুরায়রার অর্থ করতে হয়। হুজুর বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যে খোদার হাতে আমার প্রাণ, লাইয়ুশিকান্না আনজালা ইবনে মারিয়াম ফিকুম ইবনে মারিয়াম বলছে তিনি হাকাম হবেন, আদাল হবেন, ক্রুশ ভঙ্গ করবেন, খিনজির হত্যা করবেন, যুদ্ধ রহিত করবেন, এই বিস্তারিত বলেছেন। হুজুর এই রওয়ায়েতে 5 বার সাহাবীদেরকে সম্বোধন করেছেন। আনতুম ফিকুম ইবনে মারিয়াম ফিকুম ইমামুকুম মিনকুম। পুরো সর্বনাম সাহাবীদের জন্য ব্যবহৃত হয়েছে, আবু হুরায়রা থেকে আরম্ভ করে। প্রশ্ন হলো ঈসা আল্লাহ রসুল তো কসম খেয়েছেন না মৌলবীদের কথা অনুসারে, যে এর কোনো ব্যাখ্যা করা যাবে না। হুজুর কখনো এটি বলেন যে রীতি সব জায়গায় সমানভাবে প্রযোজ্য হবে। প্রশ্ন হলো মৌলবীরা কি এর ব্যাখ্যা করে না? সব মৌলবী বলে যে সাহাবীদেরকে সম্বোধন করা হয়েছে, হযরত ঈসা তো সাহাবীদের মাঝে ছিলেন না। তার অর্থ হলো এর অর্থ করতে হবে। বিরোধীরা যখন অন্যদের কাছে যায় সেই নীতি বর্ণনা করে যা বাস্তব ভিত্তিক, আমাদের বিরোধিতায় এসে তারা অন্ধ হয়ে যায়। আমাদের প্রসিদ্ধ বিরোধী সানাউল্লাহ অমৃতসরী অতীত হয়েছেন। এক ব্যক্তি ছিল যে মুসলমান হয়েছে আবার হিন্দু হয়ে যায়,
তার উত্তরে সে একটা বই লিখেছে, রীতিমতো একটা বই লিখেছে এর জন্য। তাতে মৌলিক নীতি বর্ণনা করেছে। সে বলে যে তারকে ইসলাম পরিত্যাগ করা সম্পর্কে সে লিখেছে যে কথা বলে তার নিজের বিবৃতিই থাকতে হবে, যে লিখেছে তার সেখানে থাকতে হবে, আক্ষরিক নাও হতে পারে বা সে কাল্পনিক হতে পারে, বা তার মান্যকারীদের বিবৃতি থাকতে হবে। দেওবন্দিদের কথা আমরা বলছিলাম, এদের মৌলানা কাসেম নানতবি সাহেবের পৌত্র কারি তৈয়ব সাহেব, তিনি একটা বই লিখেছেন খুতবাতে হাকিম নামে। তিনি তাতে এই যে যা বলেছেন তা হলো আমাদের কথা লিখে আমরা অন্যরা ব্যাখ্যা করে। এদের কি অধিকার আছে আমাদের কথার ব্যাখ্যা করার? আপনাদের মতভেদ যদি থাকে, ব্যাখ্যা যদি প্রয়োজনে আমাদের কাছে আসবেন। মির্জা সাহেবের কোনো কথার যদি ব্যাখ্যা চান, ব্যাখ্যা আপনাকে সে প্রেক্ষাপটেই বুঝতে হবে। এই হাদিসে বর্ণিত বিষয়াদি, পূর্বাপরের বিষয়াদি যদি দেখায়, বিষয় স্পষ্ট হয়ে যায়। আল কাসম এবং আল খাবর আলিফ লাম হলো ডেফিনেট আর্টিকেল, এটি আরবি ভাষা। উর্দু ভাষাভাষীর মানুষ সম্বোধিত ছিল। এজাল আহম হুজুরের ব্যাখ্যা করেছেন। আর শেষ কথা যা বলতে চাই তা হলো, যদি এটি যে নিয়ম হয় যে এক জায়গায় কিছু লিখেছেন অন্য জায়গায় ভিন্ন কথা লিখেছেন, ইসলামের বিরোধী যারা আপত্তি করে যে কোরআন রসুল্লাহ এবং রসুল্লাহ সম্পর্কে বিরোধীরা এইভাবে আপত্তি করে। সংক্ষেপে আমি উদাহরণ দিচ্ছি। উদাহরণস্বরূপ কোরআনে হুজুর সম্পর্কে বলা হয়েছে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তোমাকে, আমাদের অনুবাদ হলো আমরা জামাত আহমদিয়া অনুবাদ করে, আমরা তোমাকে আল্লাহর ভালোবাসায় আত্মহারা পেয়েছি। শব্দটা হলো দাল, হুজুরের জন্য দাল শব্দ ব্যবহার হয়েছে। সূরা নাজমে আল্লাহ তাআলা বলছেন মা দাল্লা সাহেবকুম মা গাওয়া, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দাল হননি আর পথভ্রষ্ট হননি। কোরআন প্রসঙ্গ যদি পড়েন তাহলে আমাদের ব্যাখ্যা নিতেই হবে, কিন্তু গায়র আহমদীদের অন্ধ অনুকরণ করতে হলে তাহলে বিরোধীরা আপত্তি করছে যে কোরআন মোহাম্মদ রসুল্লাহকে পথভ্রষ্ট আখ্যায়িত করেছে, আর অন্যত্র বলছে মোহাম্মদ পথভ্রষ্ট হননি। এটি তো স্পষ্ট বিরোধ। অর্থাৎ ব্যাখ্যার জন্য হাদিসটা ব্যাখ্যা করতে হবে, ব্যাখ্যা আবশ্যক। এক শব্দ ছাড়া প্রত্যেকটি অক্ষরের ব্যাখ্যা করছে। রহমতুল্লাহ সাহেব, জাযাকাল্লাহ। শামসার সাহেব আরিফুজ মনের প্রশ্ন যে কাদিয়ানের কাছে আমরা তাকে অবতীর্ণ করেছি, ইন্না আনজালনাহু করিবাম মিনাল কাদিয়ানের ব্যাখ্যা করুন। এটি একটি স্বপ্ন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি স্বপ্নে দেখেছি আমার ভাই মির্জা গোলাম কাদের সাহেব কোরআন কারীম তেলাওয়াত করছেন। তেলাওয়াত কালে তিনি এটি তেলাওয়াত করেন, ইন্না আনজালনাহু করিবাম মিনাল কাদিয়ান। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করি, কাদিয়ানের নাম কি কোরআনে আছে? তিনি বলেন, দেখো। আমি দেখলাম ডান দিকের পৃষ্ঠার মাঝে মক্কা মদিনার পাশে কাদিয়ানের নাম লেখা আছে। এটি স্বপ্নের ব্যাখ্যা করতে হয়। কোরআন শরীফে এই ধরনের উদাহরণ আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া বাদানি রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়া শামসা ওয়াল কামারা রাআইতুহুম লিসাজিদিন। আমি 11টি নক্ষত্র দেখেছি, সূর্যচন্দ্র দেখেছি আমার সেজদা করছে। এটি বাস্তব আক্ষরিক অর্থে হতে পারে না, এটি স্বপ্ন ছিল। হযরত ইয়াকুব এই সূরার শেষের দিকে এই স্বপ্ন যখন পূর্ণ হয় তখন বলেন, হাযা তা'ওয়ীলু রুইয়াক, তুমি যে স্বপ্ন দেখেছ সেই স্বপ্নের এটি ব্যাখ্যা। অন্যান্য বুজুর্গ এই ধরনের স্বপ্ন দেখেছেন। উদাহরণস্বরূপ খাজা সালমান তুরসি সম্পর্কে আছে। তিনি বলেন, আমি স্বপ্নে দেখেছি আমি উভয় পা কোরআনের উপর রেখে আমি দাঁড়িয়ে আছি। তিনি আশ্চর্য হলেন, এটি কেমন স্বপ্ন? অন্য বুজুর্গদেরকে এই স্বপ্নের কথা তিনি বলেন। তারা বলে যে এই স্বপ্নের ব্যাখ্যা তো খুবই বরকতময়।
এর অর্থ হলো আপনি সবসময় শরীয়তের উপর প্রতিষ্ঠিত থাকবেন। একইভাবে হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই স্বপ্নকেও সেভাবে দেখতে হবে। এটি একটি স্বপ্ন, আর স্বপ্নে সবসময় ব্যাখ্যা করতে হয়। এর ব্যাখ্যা হলো, হুজুর যখন দেখেন আমি দেখলাম মক্কা মদিনার সাথে কাদিয়ানের নামও আছে। এর অর্থ হলো যেভাবে আল্লাহ তাআলা মক্কাকে সম্মানিত করেছেন, সেখানে নবীরা এসেছেন, মদিনাকে সম্মানিত করে, সেখানে এক নবী সেখানে গিয়েছেন, একেবারে কাদিয়ান কলা সম্মানিত করবেন। এখানেও আল্লাহ তাআলা তার প্রত্যাদিষ্ট ব্যক্তিকে পাঠিয়েছেন। এটি হলো এই স্বপ্নের ব্যাখ্যা। এতে আপত্তির কিছু নেই। জাযাকুমুল্লাহ। আপনাদের উভয়কে অনেক ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে এসেছেন সুধী মণ্ডলী। অনুষ্ঠান চলাকালে দেখেছেন যে আপত্তি করা হয়, আপত্তির আসল অর্থ যদি সামনে আনা হয়, তবেই সেই আপত্তি মসিহ মউদের সত্যতার প্রমাণ হিসেবে কাজ করে। অন্য নবীদের সাথে এমনই ব্যবহার হয়েছে। আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত হচ্ছে। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে রায়ে হুদা নিয়ে আবার উপস্থিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।